আজ ২৯শে জুলাই, বুধবার, ২০২৬ সাল। গুরু পূর্ণিমার পূর্ণ লগ্নে আজ আমাদের গন্তব্য হুগলি জেলার ডুমুরদহের উত্তম আশ্রমে। চলেছি গ্রামের পথ ধরে, দুপাশে সবুজ প্রকৃতি, জমিতে ধান রোপণ চলছে, আকাশ মেঘে ভরা। আমি কল্যাণী থেকে চলেছি বাইকে করে। যারা ট্রেন পথে আসতে চান তারা হাওড়া কাটোয়া লোকাল ধরে আসতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ডুমুরদহ স্টেশনে নামতে হবে। যারা শিয়ালদা দিয়ে আসতে চান তারা ব্যান্ডেল, নৈহাটি থেকে ব্যান্ডেল হয়েও ডুমুরদহে আসতে পারেন। ব্যান্ডেলের পরেই বাঁশবেড়িয়ার পরে ত্রিবেণী, কুন্তিঘাট, ডুমুরদহ স্টেশন থেকে নেমেই পূর্ব দিকে আপনারা যে কোনো টোটো অটোতে করেই এই আশ্রমে আসতে পারেন। আমি আসাম রোড ধরে এসেছি, যেহেতু আমি সড়ক পথে এসেছি। তো চলুন, আশ্রমের দিকে এগিয়ে চলেছি। খুব সুন্দর প্রকৃতির মধ্যে এই ডুমুরদহকে বলা হয় আশ্রমের গ্রাম। কথিত আছে এই অঞ্চলে প্রচুর ডুমুর গাছ ছিল, সেই থেকেই এই অঞ্চলের নাম হয়েছিল ডুমুরদহ। তো চলুন, আশ্রমের সুবিস্তৃত উচ্চ পাঁচিল, ঠিক আশ্রমের গা ঘেঁষে এখন আমরা এগিয়ে চলেছি। সামনেই অনেক বড় আশ্রমের মূল গেটের তোরণ, সেই তোরণ দিয়ে আজ প্রবেশ করা যায়। আজ গুরু পূর্ণিমার অনুষ্ঠান রয়েছে এই আশ্রমে। প্রচুর লোকের সমাগম, লোক বলা ভুল, প্রচুর ভক্তের সমাগম। প্রচুর মানুষ তাদের ভক্তি, তাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার জন্য আজ এখানে জমায়েত হয়েছেন। প্রত্যেকের গুরুর প্রতি শ্রদ্ধা জানাতে, কৃতজ্ঞতা জানাতে আজকে এখানে এসেছেন। সারাদিন ব্যাপী আজকে এখানে অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে যেমন প্রচুর লোকের সমাগম, সেই সঙ্গে রয়েছে অনেক ভক্তিও অনুষ্ঠানের ব্যবস্থা। আশ্রমটা অনেক বড়। কোনো একদিন আপনাদের আজকে অনুষ্ঠান, প্রচুর মানুষজন, সেভাবে হয়তো ভিডিও করে আশ্রমের ডিটেলসটা দেখাতে পারবো না। তবে এরপরে আর একদিন আপনাদের আশ্রমের সমস্ত বিস্তারিতটা দেখাবো। অনেকখানি প্রচুর জায়গা জুড়ে এই আশ্রমটা। সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা আশ্রমের পঞ্চবটী বৃক্ষ। দেখুন, প্রচুর মানুষজন বসে রয়েছেন, প্রচুর ভক্তজন বসে রয়েছেন। তারা প্রসাদ নেওয়ার জন্য, প্রসাদ পাবার অপেক্ষায় রয়েছেন। প্রচুর মানুষজন, তাই একটু তো অপেক্ষা করতেই হচ্ছে। দেখুন কত মানুষ, কত ভক্ত একটু ঈশ্বরের প্রসাদ পাবার জন্য দীর্ঘক্ষণ ধরে বসে রয়েছেন। একেই বলা হয় ভক্তি।
প্রচুর মায়েদের দেখতে পাওয়া যাচ্ছে, তারা এসেছেন। হয়তো তারা শ্রীগুরুর পদপদ্মে তাদের সাংসারিক মঙ্গল প্রার্থনা করছেন। এটাই তো মায়েদের কাজ। এটা হচ্ছে উত্তম আশ্রমের একটি বিস্তৃত ভবন। এখানে প্রচুর কক্ষ রয়েছে, নিচে রয়েছে মন্দির। যেখানে আজকে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে গুরু পূর্ণিমা উপলক্ষে। প্রচুর ভক্তজন এখানে এসে তাদের প্রণাম পর্ব, তাদের ভক্তি শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন। তিনি তার পিতৃকুলের কুলগুরু সাধক প্রেমিক মহারাজকে যখন বেলুর মঠে শ্রী ঠাকুরের জন্মোৎসবে শ্রী মা সারদা দেবী নির্দেশে আমন্ত্রণ জানাতে এসেছেন আমাদের আমাদের দেবে। সেই সময় তিনি এসে আজ আর বিশেষ কিছু বলার নেই, শুধুই দু চোখ ভরে দেখার। এত ভক্তজন, এত মানুষ, প্রত্যেকেই আজ তাদের ভক্তির নিবেদন করে চলেছেন। সেটা মনে হয় অনুভবের জিনিস, সেই অনুভবটাই করার চেষ্টা করছি। আশ্রমে প্রচুর জায়গা যেহেতু রয়েছে, সেহেতু গাছপালাও প্রচুর রয়েছে, সুন্দর বাগান। চলুন এখন আমরা আশ্রমের পূজিত আরাধ্য গুরুদেবদের কক্ষের বিভিন্ন প্রতিকৃতি এখানে দেখতে পাচ্ছি। আশ্রমের ইতিহাস নিয়ে আজ কিছু বলবো না, সেটা আরেকদিন আরেকটা ভিডিওতে। এই আশ্রমের কবে স্থাপিত হয়েছিল, কিভাবে হয়েছিল, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব বা বলবো, বলার চেষ্টা করব। দেখুন, আজকে গুরু পূর্ণিমার প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে। যেটুকু দেখতে পেলাম, খিচুড়ি ভোগ হয়েছে। সবাই খুব পরমানন্দে ভক্তি ভরে সেই প্রসাদ গ্রহণ করছে। এই উপলক্ষে আশ্রমে কিন্তু বেশ ছোটখাটো একটা মেলাও বসেছে, যেখানে অনেকেই তাদের পসরা সাজিয়ে বসেছে। আইসক্রিম, কাউকে দেখতে পাচ্ছি পেয়ারা নিয়ে, কেউ কিছু আরও নানান রকম জিনিস নিয়ে বসেছেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, এটাই আজ প্রার্থনা থাকবে ঈশ্বরের শ্রীচরণ কমলে।